নমস্কার বন্ধুরা, প্রত্যেকটি ছাত্রছাত্রী এবং সরকারি চাকরির পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের অঙ্ক ক্লাসটি। তো দেখুন বন্ধুরা, শতকরা এই চ্যাপ্টারের স্পেশাল দুটি অঙ্ক নিয়েছি, আর এই টাইপের প্রশ্ন কিন্তু প্রায় পরীক্ষা আসতে দেখা যায়। তো ক্লাসটি দেখার পর আপনি কয়েক সেকেন্ডে প্রশ্ন পড়া মাত্রই শুধু একটা গুণ করেই উত্তর করে দিতে পারবেন। তো দেখুন বন্ধুরা, আজকের ক্লাস। তো আজকের প্রথম প্রশ্ন বলেছে যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 15% ও 12% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তো দেখুন এই টাইপের প্রশ্ন আমরা সমাধান কিভাবে করবো। দেখুন যে 15% বৃদ্ধি পাবে কি দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য হবে কত, 15% বৃদ্ধি পেলে হবে হচ্ছে 115। ঠিক আছে, ঠিক একইভাবে প্রস্থ বৃদ্ধি পাবে 12%, তাহলে 12% বৃদ্ধি পেলে এখন কত হবে, 112 হবে, তাই না। শতকরা 12% মানে কি, শতকরা 12 বাস এই দুটি সংখ্যা শুধু গুণ করবেন, তাহলে আপনি উত্তর করে দিতে পারবেন। গুণফলটা কত হবে দেখুন বন্ধুরা, গুণফলটা হবে 12 88 শূন্য। গুণটা আপনি নিজে করতে পারবেন আশা করি, যে 12 88 শূন্য, এটা হচ্ছে গুণফল। ঠিক আছে, এবার গুণফল যা আসছে সেখানে আমরা কি করবো বন্ধুরা, 2 ঘর আগে দশমিক দিব, যেহেতু শতকরা বলেছে 2 ঘর আগে দশমিক দিব, তাহলে 2 ঘর আগে দশমিক দিয়ে মূল সংখ্যাটা কত পেলাম, 128.80। ঠিক আছে, এবার এখান থেকে আমরা উত্তর বলে দিব কিভাবে, যে আগে 100 ছিল, এখন হয়েছে 128.80, তাহলে কত বাড়লো, তাই না। এখান থেকে আমরা জাস্ট কি করবো, 100 বিয়োগ করে দিব, তো বিয়োগ করে পড়ে থাকছে কত, 28.80, 28.80, তাহলে 28.80, অপশন নাম্বার সি দেখুন উত্তর হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এইভাবে আমরা এই টাইপের প্রশ্নের সমাধান করতে পারি। তো দেখুন একই টাইপের প্রশ্ন 2 নম্বর নিয়েছি, যে একটি আয়তক্ষেত্রের বাহুদ্বয় যথাক্রমে 20 ও 10% হ্রাস পেলে ক্ষেত্রফল শতকরা কত পরিবর্তিত হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা একই টিক্সে করতে পারবো, যে এখানে কি করেছে, 20% হ্রাস পেয়েছে, তাহলে 20%, 100 যদি 20 কমে যায় তাহলে দৈর্ঘ্য কত হবে, 80 হবে। ঠিক একইভাবে প্রস্থ যদি 10% কমে যায় তাহলে হবে কত, 90 হবে, তাই না। বাস এই দুটি সংখ্যা শুধু আমরা গুণ করবো, 8 নং কত, 72। ঠিক আছে, এখানে দুটো শূন্য ছিল, তো আমি কি বললাম, এই গুণফলটা যা আসবে সেখানে আমরা কি করবো, 1 ঘর আগে দশমিক দিব। ঠিক আছে, এখানে আমরা দশমিক দিয়ে দিব, তাহলে পাচ্ছি কি, দেখুন এই শূন্য দুটো থাকছে না, 72 পাচ্ছি। ঠিক আছে, তো এটা 100 থেকে কত কম, যেহেতু এখানে হ্রাস পেয়েছে, তাহলে 100 থেকে যদি আমি 72 বিয়োগ করি, ঠিক আছে, 100 বিয়োগ কত, 72, কত পাচ্ছি দেখুন, আপনি নিজে বিয়োগ করতে পারেন। 10 থেকে 2 গেলে 8, হাতে রেখে 8 হয়ে গেল, 10 থেকে 8 গেলে কত, 2, অর্থাৎ 28। ঠিক আছে, তাহলে 28%, অপশন নাম্বার দেখুন এই কিন্তু উত্তর এসে গেল। ঠিক আছে, তো এই টাইপের প্রশ্নের সমাধান আমরা এইভাবে করতে পারি। তো এই হলো আজকের অঙ্ক ক্লাস। আশা করি ক্লাসটি অবশ্যই আপনার ভালো লেগে থাকবে, আপনি বুঝে থাকবেন। তো যদি এই ক্লাসটি থেকে কোনো উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন যারা এসেছেন আমার চ্যানেলে অবশ্যই কি করবেন, সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, রাখছি তাহলে বন্ধুরা, থ্যাংক ইউ।